اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حبيبنا شافينا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকাম আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে তারই প্রশংসা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা মন মানসিকতা যে আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন, সেই জন্য সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপরে দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকে পবিত্র মুহররম মাসের শেষ জুমআ। আমরা পবিত্র মুহররম মাসে সারা মাস ব্যাপী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়েত তথা কারবালা সহ এই বিষয়গুলোর উপরে আমরা পবিত্র মুহররম মাসে মাসব্যাপী আমরা আলোচনা করেছিলাম। সম্মানিত হাজরিন, পবিত্র মুহররম মাসের জুমার শুরু থেকে আজকে পর্যন্ত আমরা কি আলোচনা করলাম, এটা আমরা আলোচনা শেষে ফিডব্যাক হিসাবে আমরা একসাথে সবগুলোই সংক্ষিপ্ত সময়ে আমরা বলে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত হাজরিন, আমরা গত জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পরিবারের সদস্য রয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আহলে বায়েত যারা রয়েছেন, তাদের ব্যাপারে আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম। আমরা গত জুমায় আহলে বায়েতের ব্যাপারে আলোচনা করতে গিয়ে আমরা শেষ করতে পারিনি। আসলে কোরআন এবং হাদিসের যে অমীয় বাণী, এগুলো আসলে শেষ করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু পবিত্র জুমার আলোচনাতে যেহেতু সময় কম, এই জন্য যে কোনো একটা বিষয়ে যখন আমরা আলোচনা করব, ওই বিষয়ের মূল বিষয়গুলো জুমার আলোচনায় আমরা তুলে ধরার আমরা চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় গত জুমায় আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং হাদিস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি আমাদের করণীয় ভালোবাসা এবং তাদের মর্যাদা কোরআন এবং হাদিস থেকে আমরা সংক্ষিপ্ত সময়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়েত যারা রয়েছেন তাদের প্রতি ভালোবাসা, মহাব্বত এবং তাদের মর্যাদার বাকি বিষয়গুলো কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। সম্মানিত হাজরিন, আমি যে মহাগ্রন্থ আল কোরআনের আয়াতখানি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি চাই তাদেরকে পবিত্র করতে, আমি চাই তাদেরকে গুনাহ থেকে মুক্ত রাখতে, হে আহলে বায়েত। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পরিবারের সদস্য রয়েছেন, আল্লাহ তাআলা চান তাদেরকে সব ধরনের গুনাহ থেকে, সব ধরনের অপবিত্রতা থেকে তাদেরকে পবিত্র রাখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি চাই পবিত্রতা থেকেও তাদেরকে পবিত্র রাখার জন্য। সম্মানিত হাজরিন, এই আয়াতে কারিমা থেকে আমরা গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরা,
আমি দিনের জন্য যত কষ্ট আমি করি, কত কষ্ট আমি সহ্য করি, এই কষ্টের বিনিময়ে আমি আমার উম্মতের জন্য, উম্মতের কাছে আমি কোনো কিছুই চাই না। তবে একটা জিনিস চাই, সেটা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি আমার উম্মতের কাছে কষ্টের জন্য কোনো কিছু চাই না। যেটা জিনিস চাই সেটা হলো তোমরা আমার আহলে বায়েতকে, আমার পরিবারের যারা সদস্য রয়েছে এদের প্রতি তোমরা ভালো ধারণা রাখো, এদের প্রতি তোমরা মহব্বত রাখো, এদের মর্যাদার ব্যাপারে তোমরা সচেতন থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা জানিয়ে দিয়েছেন। সম্মানিত হাজরিন, আমরা গত জুমার সব কথাগুলোই আমরা পূর্ণ আলোচনা আমরা করতে চাই না, যেহেতু নতুন আরও কিছু বিষয় আমাদের আলোচনা করতে হবে। অতএব গত জুমার বিষয়গুলো আমরা আর আলোচনা করব না। নতুন বিষয়গুলোতে দেখি যে আহলে বায়েতের প্রতি আমাদের করণীয়, আহলে বায়েতের ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনে এবং হাদিস শরীফের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। সম্মানিত হাজরিন, আমরা পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমায় আমরা সোহাদায়ে কারবালার ব্যাপারে আলোচনা করেছিলাম। আমরা সকলেই জানি যে সোহাদায়ে কারবালাতে ইমামে আলী মাকাম হজরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নির্মমভাবে শহীদ করানো হলো, সেই সমস্ত মুসলমানদের অবস্থা কীরকম হবে হাদিসের ভিতরে আমরা পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। যাদেরকে ইমাম হাসান এবং হুসাইনের ব্যাপারে বলা হয়েছে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়েতের ব্যাপারে বলা হয়েছে, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। এদেরকে যারা ভালোবাসবে আমি নবী তাদেরকে ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান আবাগাদাহুম ফাবিবুগদি আবাগাদাহুম। এদেরকে যারা কষ্ট দিবে আমি নবীকে তারা কষ্ট দিল এবং আমার ঘৃণাটা তাদের উপরে পড়বে। দেখুন আহলে বায়েতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় হুঁশিয়ারি আমাদেরকে দিয়েছেন। অতএব সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র এবং তিনার যত আহলে বায়েত রয়েছে, এই আহলে বায়েতের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং আহলে বায়েতের ব্যাপারে যে আমরা আলোচনা করতেছি, এই আহলে বায়েতের ব্যাপারগুলোতে আমাদের অবশ্যই আলোচনাগুলো মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে। সম্মানিত হাজরিন, আমরা গত জুমায় আহলে বায়েতের ফজিলতের ব্যাপারে, আহলে বায়েতের মর্যাদার ব্যাপারে আমরা আলোচনা শুনেছিলাম, কিন্তু আমরা হাদিস থেকে আমরা জানবো যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য কারা, আহলে বায়েত কারা। হাদিসের মধ্যে রয়েছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ইন্নী কদ রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি সুম্মা দাআ হাসান সুম্মা দাআ হুসাইন আদখালাহুমা ফি রিদাইল আসওয়াদি সুম্মা দাআ আলিয়্যু সুম্মা দাআ ফাতিমা আদখালাহুমা ফি রিদাইল আসওয়াদি ওয়া ক্বালা আল্লাহুম্মা হাউলাই আহলা বাইতিহি মান ইউহিব্বুহুম তুহিব্বুহুম। হযরতে